আমরা এখন কেসিএলটা একটু দেখে ফেলি। কেসিএল কি আছে, সাম অফ অল দ্য কারেন্ট ইন্টার জাংশন ইন এ সার্কিট ইজ ইকুয়াল টু সাম অফ অল দ্য কারেন্ট লিভিং ইট। হ্যাঁ, মানে একটা জাংশন যতগুলো কারেন্ট আসে ঠিক ততগুলো কারেন্টে বের হয়ে যাবে। এখন কত জাংশন কি, জাংশন হলো যেখানে অনেকগুলো তার মিলিত হয়। ফর এক্সাম্পল আমরা এই যে পয়েন্টটা বলছি এ হলো জাংশন, বা এটার বলা হয় নোড। হ্যাঁ, জাংশন অথবা নোড। এখন কি বলছে, একটা জাংশন, একটা সার্কিটের মধ্যে একটা জাংশন যতগুলো কারেন্ট আসে ততগুলো কারেন্টে চলে যায়। সে I1, I2, I3, I4, I5। এখানে কারেন্ট আসতেছে কোন কোন সাইডটা, কারেন্ট আসতেছে কিন্তু জাংশনে এর মধ্যে কারেন্ট আসতেছে I1 প্লাস I2। যতগুলো কারেন্ট আসতেছে ততগুলো কারেন্ট চলে যাবে। এখানে চলে যেতেছে কে I3, I4, I5। হ্যাঁ, এখানে I1 আসছে, I2 আসছে, আর চলে গেছে কে, এই দেখো সার্কিট থেকে চলে গেছে, মানে নোড থেকে চলে গেছে। এগুলো কিন্তু নোডে আসছে। তো এটা আমরা লিখতে পারি, এটা হলো কেসিএল, সিম্পল কথা। বা এটা লিখতে পারো, বা আরও একটা কথা লিখতে পারি, সামেশন I ইকুয়াল টু 0, মানে যত কারেন্ট আইতাছে যাইতেছে এগুলো সামেশন করলে 0 পাইবা। যেমন I1 প্লাস I2 মাইনাস I3 প্লাস I4 প্লাস I5 সমান 0। হ্যাঁ, এটা হলো আমার কেসিএল এর রুল, অনেক ইজি একটা নিয়ম। এবং এটা আমাদের মেনলি কনসার্ন না, কেসিএল আলটিমেটলি কি ইন্ডিকেট করতেছে। হ্যাঁ, এটার ফিজিক্যাল সিগনিফিক্যান্সটা কি এটা একটু বুঝবো, কারণ ডিউতে দিতেই পারে। এটা মেনলি তোমার ইন্ডিকেট করতেছে কনজারভেশন অফ চার্জ, কনজারভেশন অফ চার্জ। কনজারভেশন অফ চার্জ কেন, মানে চার্জের নিত্যতা মানতেছে, কনজার্ভ করতেছে। কারণ কারেন্ট কি, কারেন্ট কি চার্জের ফ্লো না, একক সময় যতগুলো চার্জ ফ্লো হয়। তাহলে একটু খেয়াল করো, মানে এইখানে I1 আর I2 আলটিমেটলি কি ইন্ডিকেট করতেছে, কারেন্ট আসতেছে। বা বলতে পারো এখানে চার্জ ফ্লো হইতেছে, এই পয়েন্টে চার্জ ফ্লো হইতেছে, যতগুলো চার্জ ফ্লো হয়েছে এই পয়েন্টে ততগুলো চার্জে কি বের হয়ে যাবে না, ততগুলো চার্জে কিন্তু বের হয়ে যাবে। এই যে এই পয়েন্ট I1 আর I2 দ্বারা চার্জের ফ্লো এই পয়েন্টে আসতেছে, তারপর এই পয়েন্ট কী করবে, এগুলো কি ছড়াই দিবে। তো এটা হলো কনজারভেশন অফ চার্জ, এটা মাথায় রাখবা, ডিউতে এমসিকিউতে দিতে পারে যে কেসিএল আলটিমেটলি কি ইন্ডিকেট করে। কেসিএল কি, কেসিএল হলো কার্শফ কারেন্ট ল, হ্যাঁ, বা কেভিএল হলো কার্শফ ভোল্টেজ ল। তো এটা তোমাদের বইয়ের মতো পড়বা, আর এই জিনিসটা মাথায় রাখবা, তাহলে হয়েছে কেসিএল। আমরা কেভিএলে চলে যাই, কেসিএল এর ম্যাথ কেভিএল এর মধ্যে করে ফেলবো। কেভিএল কি, কেভিএল হলো একটা বদ্ধ সার্কিটের মধ্যে অ্যালজাব্রিক সাম অফ পটেনশিয়াল ডিফারেন্স উইল বি 0। এখন হলো এই যে এখানে কয়টা কথা লিখছি, কি ক্লোজ লুপ, ক্লোজ লুপের মধ্যে অ্যালজাব্রিক সাম অফ দ্য পটেনশিয়াল ডিফারেন্স, পটেনশিয়াল ডিফারেন্স মানে বিভব পার্থক্য 0। এখন হলো ক্লোজ লুপ বা ক্লোজ সার্কিটটা কি, এটা নিয়ে একটু হালকা প্যাচাল বাড়ি। লুপ হইল বদ্ধ সার্কিট, হ্যাঁ। আর লুপ আর মেশ, মেশ কথা শুনবা। মেশ হলো কি, এটাও একটা বদ্ধ সার্কিট, বাট এটার মধ্যে আর কোনো বদ্ধ সার্কিট পাবা না। এটার মধ্যে কোনো বদ্ধ সার্কিট পাওয়া যাবে না। এটা হলো আমার মেশ। জিনিসটা কি, জিনিসটা চিন্তা করো, মেশ হলো একটা ফান্ডামেন্টাল বদ্ধ সার্কিট, ফান্ডামেন্টাল না মানে মানে এর ভিতরে সবচেয়ে ক্ষুদ্র বদ্ধ সার্কিট, এর ভিতরে আর পাওয়া যাবে না। যেমন আমি যদি এই সার্কিট একটু চিন্তা করি, এই সার্কিটে মেশ কয়টা, লুপ কয়টা, লুপ কি বদ্ধ সার্কিট, এই যে বাইরের একটা, এটা কি একটা লুপ, একটা, এটা কি একটা লুপ, এই যে এই দেখো টোটাল হলো একটা লুপ, প্লাস এই যে এটা হলো আরেকটা লুপ, প্লাস এই যে এটা হলো আরেকটা লুপ। টোটাল লুপ আছে কয়টা, টোটাল লুপ আছে 3টা, লুপ হলো 3টা। আর মেশ কয়টা, মেশ হলো একটা বদ্ধ সার্কিট। হ্যাঁ, মেশ দেখো ফান্ডামেন্টাল, মানে এর ভিতরে বদ্ধ সার্কিট থাকা যাবে না। দেখো এইটা কি একটা মেশ, কারণ এটার মধ্যে কি আর বদ্ধ সার্কিট আছে, একটাই। তার মেশ এইগুলো একটা, আরেকটা কি এই যে এইটা, এই 3 নাম্বার যেটা অ্যারো করা, এটাও কি একটা বদ্ধ সার্কিট, কারণ এর ভিতরে আর নাই। কিন্তু 1 নাম্বার কিন্তু হবে না, কারণ 1 নাম্বারের ভিতরে কি 2টা বদ্ধ সার্কিট আছে। তাহলে আমার মেশ কয়টা, মেশ হলো 2টা।
মেশ কিন্তু এই যে একটা, এই দুইটা, এই হলো লুপ আর মেশ। তো তুমি আর কি ইন্টারে মেশ কও লুপ কও একই জিনিস, এটা তো ফ্যাক্ট করবে না। হ্যাঁ, তুমি এটা যাই কও একই জিনিস, অত ফ্যাক্ট হবে না। কারণ আমরা কেভিএলটা একটু দেখে ফেলি, এটা অ্যাপ্লাই কেমনে করবা। ধরো এই হলো আমার একটা বদ্ধ সার্কিট, এখানে বলছে কি সাম অফ অল দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যালং এ ক্লোজ লুপ উইল বি জিরো, বা আমি একটু সোজা বাতায় বলি সামেশন অফ ভোল্টেজ উইল বি জিরো। হ্যাঁ, এটা হলো তোমার একটা বদ্ধ সার্কিট, যদি তুমি সবগুলো ভোল্টেজ সামেশন করো তাহলে জিরো পাইবা। ধরো এটা তো অলরেডি একটা তোমার আছে, দিলাম, আর এটার অভ্যন্তরীণ রোধ আমরা আপাতত নেগলেক্ট করতেছি, অভ্যন্তরীণ রোধ আছে আর দিতে পারো, ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, আর এটা রোধ হলো R1, এটা রোধ হলো R2। এখন একটু চিন্তা করো আমি কি করবো, একটা ক্লোজ লুপে কেভিএল কেমনে চালাবো। ঠিক আছে, তো ফার্স্টে তুমি কারেন্টের ডাইরেকশনটা দেখবা, কারেন্টের ডাইরেকশন তুমি ধরে নিতে পারো, অ্যাজুম করতে পারো। কারণ এইখানে তো পজিটিভ এই প্রান্তে আর নেগেটিভ এই প্রান্তে, তার মানে কারেন্টের ডাইরেকশন এইভাবে আমরা চিন্তা করতে পারি আই। এখন আমি করুম কি, পুরো একটা লুপ ঘুরুম, পুরো একটা লুপ ঘুরুম বলতে কি বুঝাইতেছে, ধরো এই প্রান্ত থেকে আমি স্টার্ট করলাম, এই যে কারেন্টের ডাইরেকশন এই না, তাহলে আমি এই বরাবর যাইতে থাকবো, এই বরাবর যায় পুরো এইখানে ব্যাক আসবো, এর মধ্যে যতগুলো সামেশন অফ ভি পাবো ইকুয়াল টু কী হবে, জিরো হবে। এটা মাথায় রেখো, আমি এইখান থেকে জার্নি স্টার্ট করবো, এরপর কি এই বরাবর ঘুরা আবার এখানে আসবো, যতগুলো ভি পাবো ইকুয়াল কি জিরো। বুঝতে পারছি? আমি একটু আরেকটা ব্যাপার একটু খেয়াল করি, আমি যখন কারেন্টের ডাইরেকশনটা ধরে ফেলবো, যখন আমি কারেন্টের ডাইরেকশনটা ধরে ফেলছি এইভাবে, তখন আমি এই দেখো ব্যাটারি প্লাস মাইনাস তো দিবেই, এখন রোদেরও প্লাস মাইনাস আছে, আমি কারেন্টের ডাইরেকশন এইভাবে ধরছি না, এইভাবে ধরছি না, তার মানে এই যে যেই সাইডটা কারেন্ট ঢুকবে এটা আমরা প্লাস পাবো, আর যেই সাইডটা কারেন্ট বের হবে ওটা আমরা মাইনাস পাবো। তাহলে এটার প্লাস এটা মাইনাস। এখন কত হলো, রোদের যদি প্লাস মাইনাস নাও দাও ইন্টারে কিচ্ছু সমস্যা নেই, ইভেন অ্যাডমিশন অত সমস্যা হবে না, কিন্তু কয়েকটা ট্রিকি ম্যাথ একটু ঝামেলা হয়ে যাবে। তো এই হলো আমার প্লাস মাইনাস কাহিনী শেষ, এখন আমরা সেট করবো, এখন আমরা লুপ ঘুরাইতেছি। হ্যাঁ, ধরো এখান থেকে যাইতেছি, ফার্স্টে কি এই জায়গায় আইছে, এখন ভি ইকাল টু কী জানি, আই আর জানি না, ভি ইকাল টু আই আর। তাহলে দেখো এইখানে ভোল্টেজ ড্রপ কতটুকু খাবে, এই যে এই রোদের মধ্যে ভোল্টেজ ড্রপ কতটুকু খাবে, আই আর ওয়ান। আর এটা কি প্লাস প্রান্ত দেওয়া ঢুকছে, তার মানে লিখতে পারো আই আর ওয়ান। হ্যাঁ, প্লাস আছে যখন প্লাসে লিখছে, আবার যখন এইখানে আমি যাইতেছি, দেখো তো এইটার মধ্যে ভোল্টেজ ড্রপ কতটুকু খাবে, আই আর টু। কোন প্রান্ত দেওয়া ঢুকছে ভাই, প্লাস প্রান্ত দ্বারা ঢুকছে, তাই আমি প্লাস দিতেছি। মানে তুমি যেই প্রান্ত দিয়ে তুমি ইন হবা ওইটারে বসাই দিবা, এখানে প্লাস প্রান্ত দিয়ে ঢুকতেছে এই জন্য আগে প্লাস, এখানে প্লাস দেয় নেই তো প্লাস, আর এখানেও কি প্লাস প্রান্ত দিয়ে ঢুকতেছো তাই কি দিছি, প্লাস দিয়ে দিছি। এরপর আবার ঘুরতেছে 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 এখানে আসছে, এইখানে কি পাইছি, ব্যাটারি, ব্যাটারির মাইনাস পাইছি, তা মাইনাস দাও, মাইনাস ই। এরপর কি এখানে আইসা পড়ছি, কিচ্ছু আর পাই নাই, ইকাল টু জিরো। ঠিক আছে, তো আমি আবার একটু এক্সপ্লেন করে দিই। তুমি ফার্স্টে কারেন্টের যে ডাইরেকশন আছে, কারেন্টের ডাইরেকশন অনুযায়ী প্লাস মাইনাস দিবা। ঠিক আছে, বা তুমি যদি রোদের প্লাস মাইনাস নাও দাও কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হইব না, কারণ দেখো এইখানে কি, এখানে কিন্তু সব জায়গায় প্লাস আইতেছে আপাতত, তা আপাতত চাইলে তুমি নেগলেক্ট করতে পারো, বাট দেয়াটা গুড প্র্যাকটিস। তাহলে এই যে এইখানে হলো প্লাস, এই যেটা বাইরে আছে এটা হলো মাইনাস। সিমিলারলি আবার এইখান থেকে যে ঢুকতেছে এইখানে হলো প্লাস, আর যেটা বাইরে ওইটা হলো মাইনাস, আর ব্যাটারি প্লাস মাইনাস তো দিয়ে দিস। তারপর এখান থেকে জার্নি স্টার্ট করছে। এরপর দেখো এইখানে ভোল্টেজ কত হইব, মানে ভোল্টেজ ড্রপ যায় আই আর ওয়ান। তো এটা কোন প্রান্তটা ঢুকছে, প্লাস প্রান্ত দেয়, তাই আমি আই আর ওয়ান প্লাস লিখলাম। আবার এইখানে যখন গেছে এখানটা প্লাস প্রান্তটা ঢুকছে, ভোল্টেজ ড্রপ কত হইব, আই আর টু। এরপর আবার ঘুরতেছে ঘুরতেছে, এইখানে আমি ব্যাটারি কী পাইছি, মাইনাস প্রান্ত পাইছি, তো মাইনাস ই। আর এটা তো মাইনাস আই অন দেওয়া যাবে না, এটা তো ভোল্টেজে না, ই কাল টু কি বিভব না, ইলেকট্রোপটেনশিয়াল ডিফারেন্স। আর এটা হলো এইখানে আইসে আর কিছু নাই। তো আমার টোটাল লুপ ঘুরে হয়ে গেছে, টোটাল লুপ বললে কি বলছে, সামেশন অফ ভোল্টেজ সমান কি, এই যে কেভিএল কি, সামেশন অফ অল দ্য ভোল্টেজ ডিফারেন্স হলো জিরো। তাহলে আমার কিন্তু হয়ে গেছে। এখন একটু আমি একটু সাজাই এটারে, তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করবে, এখানে আই কমন নাও, তাহলে আর ওয়ান প্লাস আর টু থাকবে, আর এখানে ই থাকবে, তা আই সমান কিন্তু ই ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর। এখন দেখো তো এটা কি, এটা কি আমরা কেভিএল ছাড়াই করছি না এতদিন, কারেন্ট বাইর করছি না, কারেন্ট ইকাল টু কি ডেল্টা ভি বাই আর। হ্যাঁ, ডেল্টা ভি কি, এই যে ভিভো পার্থক্য ই, আর কি এখানে তুলোরোধ, তুলোরোধ কি আর ওয়ান আর টু সিরিজে আছে, তাই আর ওয়ান প্লাস আর টু। আর এটাই না, তো কেভিএল থেকে কিন্তু আমরা এই যে ওই ওহম সূত্রতে আই এসে ফেলছি।
বুঝতে পারছি। এখন এই কেভিএল নিয়ে একটু কথা কই দিই। কেভিএল আসলে ফিজিক্যাল সিগনিফিক্যান্সটা একটু বুঝি। আমি একটা বদ্ধ সার্কিটে যখন কেভিএল দিলাম, হ্যাঁ, আসলে কি বুঝাইতেছে কেভিএল হলো কি? কেভিএল তোমার কি বুঝায়? কেভিএল বোঝায় কনজারভেশন অফ এনার্জি, শক্তি সংরক্ষণশীলতা নীতি। আর আগেরটা কিন্তু হচ্ছে কনজারভেশন অফ চার্জ। কেসিএল কনজারভেশন অফ চার্জ আর কেভিএল কনজারভেশন অফ এনার্জি। একটু মাথায় সেট করো, কারণ কি একটু খেয়াল করো। আমার এই রোদের মধ্যে কি হয়, ভোল্টেজ ড্রপ খায়, কিন্তু এই ড্রপ প্রাইস এগুলো কিন্তু বলছি আগে, কিন্তু এগুলো হলো ভোল্টেজ ড্রপ খায়। এটা হলো ব্যাটারি, এটা কি সোর্স হিসেবে কাজ করতেছে, মানে সোর্স যতগুলো ভোল্টেজ সাপ্লাই দিব ততগুলো ভোল্টেজ ড্রপ এই অ্যাকর্ডিং এই তোমার এই দুইটা রেজিস্ট্যান্সে খাইবে। যতগুলো ভোল্টেজ তুমি সাপ্লাই দিতেছো ততগুলো ভোল্টেজের ড্রপ কিন্তু খাইতেছে। যেমন একটা মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে একটু চিন্তা করো তো, আমার যতগুলো বিভব শক্তি আছে আলটিমেটলি যখন ভূমিতে হিট করে ততগুলো গতিশক্তি দ্বারা হিট করে না? মানে এইচ মিটার উচ্চতায় যে আমার একটা বিভব শক্তি থাকে ইপি ইকাল টু এমজিএইচ, আমি যখন নামতে থাকি বিভব শক্তিটা কী হইতে থাকে, ড্রপ খাইতে থাকে। বিভব শক্তি ড্রপ হয়, পতন হয়, আর আলটিমেটলি ভূমিতে কি একবারে এমজিএ সমান কি গতিশক্তি কিন্তু লাভ করে। তার মানে তুমি যতটুকু করে সাপ্লাই দিতেছো, আমি ভোল্টেজ যতটুকু সাপ্লাই দিতেছি, এখানে সাপ্লাইটা কি চিন্তা করো, এমজিএস আমি সাপ্লাই দিতেছিলাম, তো এমজিএস আস্তে আস্তে কমতেছে, এরপর কি একবারে লাস্টে যায় সবগুলো গতিশক্তি এমজিএসে কনভার্ট হয়ে গেছে, মানে এমজিএস সবগুলো গতিশক্তিতে কনভার্ট হয়ে যায়। তো এইখানেও আমি যতটুকু সাপ্লাই দিতেছি সোর্স থেকে ততগুলা ভোল্টেজে কিন্তু ড্রপ খাইব। কারণ আমরা কিন্তু লিখি এটা যদি ভি1 হয় এটা কিন্তু ভি2 হয়। আমরা কারেন্ট ডিভাইডার রুল ভি সমান কি লিখছি, ভি1 প্লাস ভি2, মানে এইখানে যতগুলা তুমি সাপ্লাই দিছো ততগুলা কি হয়েছে, ড্রপ খাইছে। হ্যাঁ, এটা একটু ফিজিক্যাল সিগনিফিক্যান্স। তাহলে এটা কি এনার্জি মেনটেন করতে আছে, মানে বাইরে কোনো এনার্জি। ভি কি ভি পার্থক্য কাজ হয় না, ডাব্লিউ বাই কিউ না, মানে কাজ আলটিমেটলি শূন্য হইব। কাজ কেমনে শূন্য হইব এটা একটু বলি। ধরো এইখান থেকে একটা চার্জ আমি ঘুরায় আবার এই পয়েন্ট আসলাম, তাহলে আমার কাজ কত, জিরো না? কাজ জিরো হবে না, কারণ কি স্মরণ হয়েছে। এই চার্জের তুমি যে ঘুরায় আবার একই পয়েন্ট আসছো, এই চার্জের কোনো স্মরণ আছে? স্মরণ না থাকলে কাজ আছে? কাজ কত, জিরো। কাজ যদি জিরো হয় আমরা ভি ইকাল টু কী জানি, ডাব্লিউ বাই কিউ। যে ডাব্লিউ ইকাল টু জিরো হয় ভি কী হবে, ভিও জিরো হবে। তো এই জন্য কিন্তু আমরা বলছি কেভিএল কি সামেশন অফ ভি ইকাল টু জিরো, বা এটা আলটিমেটলি কী করে, কনজারভেশন অফ এনার্জি, শক্তি সংরক্ষণশীলতা নীতি মাইনা চলবে। হ্যাঁ, সংরক্ষণশীল বল অসংরক্ষণশীল বল আমরা চ্যাপ্টার 4-এ পড়ছিলাম, দেখো তো কনসেপ্টের সাথে মিলাতে পারো কিনা। আর এটা হলো মেনলি ইজি একটা জিনিস কেভিএল, আর এটা হলো ফিজিক্যাল সিগনিফিকেন্স। এতক্ষণ পেঁচাল পারছি। কারণ বোর্ডে কী টাইপের ম্যাথ আসবে, একটা ম্যাথ করি আমরা, তো আমরা এখানে একটা ম্যাথ করবো কেভিএল আর কেসিএল রিলেটেড। নিজের মতো সাজাইতেছে আর কি, একটা তুমি দিবা তোমার মনের মতো দিতে থাকো। এই আমার সার্কিট দুইটা লুপ আছে, আচ্ছা অনেকগুলো ভ্যালু নিয়ে ফেলছি। দিই এক, মানে রোদের মধ্যে কিন্তু হোম এটা আমি দিতেছি না, 1 2 3 4 5 6 7 8। ওকে, এখন ব্যাটারি দিই। এটা হলো 10 ভোল্ট, এটা হলো 2 ভোল্ট, এটা হলো 5 ভোল্ট, এটা হলো 8 ভোল্ট দিলাম, এটা 9 ভোল্ট, আর এটা দিলাম 15 ভোল্ট। এখন আমার কোয়েশ্চেন কি, কোয়েশ্চেন হলো এই সার্কিটের টোটাল কারেন্ট কত। এক নাম্বার কোয়েশ্চেন হলো এটা। 2 নাম্বার কোয়েশ্চেন হলো আমি তোমার এরকম অ্যারো দিলাম, মানে কোয়েশ্চেন এরকম দেওয়া থাকতে পারে,
মানে এই বরাবর কারেন্ট আসতেছে, এটা দেওয়া থাকতে পারে, এর নাম দিলাম i3। i3 কত, বা এইটারে বলতে পারে কি i3 না বলে এরকম বলতে পারে 4 ওহম রোধের মধ্যে কারেন্ট কত, মধ্যে তড়িৎ প্রবাহ কত। হ্যাঁ, তো এই দুইটা কোশ্চেনে আসে। তো ইজি ম্যাথ, অত প্যারা কিছু নাই, জাস্ট স্টেপ বাই চলবো। তো আমরা একটা লুপ ধরলাম, এটা হলো লুপ 1, এটা হলাম লুপ 2। লুপ বলো বা মেশ বলাটা সবার চেয়ে ভালো, একটা ধরলে দেবো। এখন তোমার ফার্স্ট কাজ কি, কেভিএল এর ক্ষেত্রে ফার্স্টে লুপ সিলেক্ট করবা। আমি একটু স্টেপগুলো লিখে দিই কেভিএল এর স্টেপ। ফার্স্ট হলো লুপ সিলেকশন, হ্যাঁ। এরপর সেকেন্ড স্টেপ হলো কারেন্টের ডাইরেকশন সিলেকশন, কারেন্টের ডাইরেকশন দিবা, হ্যাঁ, ডাইরেকশন দিবা। থার্ড স্টেপ হলো এরপর কি, পুরো লুপের অ্যাক্রসে কেভিএল সামেশন অফ ভোল্টেজ ইকুয়াল টু 0 দিয়ে ইকুয়েশন প্রডিউস করা। তারপর ইকুয়েশন সলভ করলেই তুমি কারেন্ট পাওয়া যাবে। তো এই হলো আমার স্টেপগুলো। ফার্স্টে কি লুপ সিলেক্ট করব, দেন কারেন্টের ডাইরেকশন দিবা, মানে তোমার র্যান্ডম ওয়াইজ কারেন্টের ডাইরেকশন তুমি চুজ করবা, আর যদি কোশ্চেনে দেওয়া থাকে তাহলে ওইটাই দিবা। তারপর কি সামেশন অফ ভোল্টেজ ইকুয়াল টু 0, এটা অ্যাপ্লাই করবা কেভিএল, তাইলেই হয়ে যাবে। এখন একটু খেয়াল করো। তো লুপ 1, আমি এখন কথা হলো এই জিনিসটা একটু বুঝো, আমি না কারেন্টের ডাইরেকশন এরকমভাবে দিলাম, দুইটাই কি সেম ডাইরেকশন দিবা, মানে এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ দাও এটাও অ্যান্টি ক্লকওয়াইজ দিবা, তাহলে সুবিধা হবে। এরকম না যে সেমভাবে না দিলে সমস্যা হবে, এটা হলো সুবিধা। আর এটা যদি ক্লকওয়াইজ দাও এটাও কি দিবা, ক্লকওয়াইজ দিবা। এখন যে কোনো একটা দ্বারা প্র্যাকটিস করো। আমি সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ দ্বারা প্র্যাকটিস করছি, অ্যান্টি ক্লকওয়াইজ। কথা হলো একটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ দাও অপরটা অ্যান্টি ক্লকওয়াইজ দেবা, একটা যদি ক্লকওয়াইজ দাও অপরটাও ক্লকওয়াইজ দেবা। এটা না দিলে কি ভুল হবো না, বাট তোমার সুবিধা হবে। তো আমরা কারেন্টের ডাইরেকশন ধরলাম লুপ 1-এ এই বরাবর যাইতেছে, অ্যান্টি ক্লকওয়াইজ দিলাম, ঠিক আছে। লুপ 2 তো এরকম i1 লিখলাম, i2 লিখলাম, শেষ। এখন আমরা কেভিএল অ্যাপ্লাই করব লুপ 1-এর ক্ষেত্রে। লুপ 1-এর ক্ষেত্রে কেভিএল অ্যাপ্লাই করব। কেভিএল এর শর্ত কি আসলো, যে কোনো একটা বিন্দু নিব, এইখান থেকে একবারে ঘোরাঘুরি স্টার্ট হইব, ঠিক না। এরপরে এই পয়েন্ট আসবো। এখন এর আগে আরেকটা কাজ করে ফেলি, যেটা আমরা করি না, এটা হলো ভোল্টেজের প্লাস মাইনাস দিয়ে দাও। এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, মানে ব্যাটারি আমি ভোল্টেজ বলছি। এখন তুমি রোদেরটা দিতেও পারো, নাও দিতে পারো। আগের বার যেহেতু দিছি ওরকমভাবে দিতে পারো, এবার না দিয়ে আমি দেখাই দিতেছি যাতে কনফিউশন না থাকে যে ম্যাথ হইব কি হইব না। তো আমি এইখান থেকে জার্নি স্টার্ট করবো, এই যে বোল্ড করছি এখান থেকে ঘুরবো, ঠিক আছে। তো এখান থেকে যদি ঘুরি একটু খেয়াল করো, আমি একটু তোমাকে বুঝে, এখান থেকে যদি ঘুরো এটা কারেন্ট কত i1, তাহলে এইখানে ভোল্টেজ ড্রপ কত হবে, এনে রোধ কত 1, IR1 না, IR, তাহলে রোধ হলো 1 আর কারেন্ট কত i1, ঠিক আছে। এরপর আবার এখানে যাবা, এখানে রোধ কত 2, কারেন্ট হলো i1, এর প্লাস প্রান্ত দ্বারা ঢুকছি, প্লাস 10 দিব, আবার এখানে 3 i1, এইভাবে আমরা সার্কিটটা কমপ্লিট করবো। আমরা ফার্স্টে এখান থেকে স্টার্ট করছি, শুরু করি। তাহলে এটা কত পেতেছি 1 i1 যোগ, আবার যখন এইখানে আসছি 2 কি i1, এরপর দেখো এই ভোল্টেজের প্লাস প্রান্ত দ্বারা ঢুকছি, তাহলে প্লাস 10 দিবা, 3 দিবা কি i1, হ্যাঁ, এই যে 3 i1। এখন এইখানে হলো মজার বিষয়, এখানে একটু খেয়াল করো, তোমার এই যে 4 ওহম যে রোডটা আছে না, এই 4 ওহম রোধ কিন্তু জাস্ট তুমি 4 i1 লিখতে পারো না, লিখতে পারো না। কারণ কি, কারণ 4 ওহম রোডটা লুপ 1-এও আছে, লুপ 2-তেও আছে, কিন্তু এই 3 ওহম বা 1 ওহম 2 ওহম এগুলা কিন্তু লুপ 2-তে আসলো না। এই 4 ওহমটা কি দুইটা লুপের মধ্যে ইন্ডিকেট আছে না, তাহলে এখানে তুমি কি লিখবা, 4 i1 লিখবা নাকি 4 i2 লিখবা, কোনোটাই লিখবা না। এটা একটু খেয়াল করো, এই 4 ওহম এইখান দিয়ে i1 আসতেছে, আর i2 এর ডাইরেকশন যদি এইভাবে দাও, i2 কে ওইভাবে চাইতেছে, মানে একটা নিচের দিকে একটা উপরের দিকে, এটা কি বিপরীত দিকে না, তো বিপরীত দিকে কি লোভ দিকে পি মাইনাস কিউ শিখছিলাম, তাহলে এখানে দিবা 4 i1 মাইনাস i2। হ্যাঁ, এখন কথা হইতে পারে যে i2 মাইনাস i1 কেন দিলাম না ভাই, i2 মাইনাস i1 হবে না, কারণ আমরা লুপ 1 নিয়ে কাজ করতেছি,
যেই লুপ নিয়ে কাজ করবা ওইটা থেকে বিয়োগ দিবা, মানে ওইটারে বড় ধরবা। লুপ 1 নিয়ে কাজ করতেছি, তাইলে 1 থেকে 2 বিয়োগ দিছি, i1 মাইনাস i2। হোপফুলি বোঝা গেছে। এই যে 4-এর মধ্যে আইছি, 4 কি দিছি, 4-এর মধ্যে আইছি তো 4, এটা কি i1 আর এখানে কি i2 যাইতেছে, তো 4 i1 মাইনাস i2 দিছি আমরা। বেশি গিজিবিজি হয়েছে, বুঝে আছে। 4-এর মধ্যে আছে তো 4 কি দুইটা লুপের মাঝখানে হলো 4 i1 মাইনাস। এবার যখন আমি 5-এ ঢুকতেছি, দেখো এটা নেগেটিভ প্রান্ত দ্বারা ঢুকতেছি, তাহলে কি দিবা -15। তারপর আবার এখানে আসো, এটা কি নেগেটিভ প্রান্ত দ্বারা ঢুকতেছি, মাইনাস কত 2। তারপর 5, এই যে 5-5-এর ক্ষেত্রে কী হইব i1। সবগুলো ভোল্টেজ শেষ হয়েছে, আলটিমেটলি কি দিবা 0। বুঝতে পারছি। আমি আবার একটু এটা রিপিট করে দিই। আমরা এখান থেকে জার্নি স্টার্ট করছিলাম সামেশন অফ ভোল্টেজ ইকাল টু 0 বা ভোল্টেজ ইকাল টু IR। তো এখানে হলো রোধ 1, এগুলো কিন্তু রোধ ভাই, ওহম এখানে রোধ, এটা একটু বুঝে নিন। রোধ 1 কারেন্ট কত i1, ঠিক আছে। তারপর 2 এর মধ্যে গেছি, 2 কারেন্ট কত i1। তারপর যখন ভোল্টেজ গেছি, এটা তো ভোল্টেজই, এটা তো আর i1 দেওয়া যাবে না, এটা ভি দেওয়াই আছে। তো এটা প্লাস প্রান্তটা ঢুকছি, +10 দিছি, দেখেন। আর এখানে 3-এর ক্ষেত্রে কী হইব 3i1। এবার যখন আবার 4-এ আসতেছি আমরা, 4-এর ক্ষেত্রে দেখতেছি এই যে 4 যে ওহম বা রোধটা, এটা হলো দুইটা কারেন্টের মাঝে i1 আর i2। তো আমরা কোন সার্কিট নিয়ে আসি, মানে আমরা কোন লুপ নিয়ে আসি, 1 লুপ নিয়ে আসি, তাই আমরা i1 মাইনাস i2 লিখছি। আর ডাইরেকশন ভিন্ন, কারণ i1 এই দিকে যাইতেছে, i2 কোন দিকে উপরের দিকে যাইতেছে, তাই i1 মাইনাস i2 দিয়েছি 4-এর সাথে। এরপর কত মাইনাস প্রান্তটা ঢুকছে, -15 লিখছি। তারপর আবার মাইনাস প্রান্তটা ঢুকছে, -2 লিখছি। তারপর 5i1 সমান 0। তো এই হলো আমার কাজ। এটারে আমি একটু সিম্পলিফাই করে একটু ক্যালকুলেট করে লেখো। 1 2 3 3 3 6 6 4 10 5 15। তো 15i1 মাইনাস 4i2, এখানে 10 আছে, -5 -2 -7 সমান 0। তো এই হলো আমার ইকুয়েশন 1, ঠিক আছে। আমার আননোন কয়টা, দুইটা, i1 আর i2, আর i3 না পরে পেঁচাল পারো। তো এই গেল আমার লুপ 1-এর কাজ। তো এখন আমরা লুপ 2টাও কাজ করে ফেলি, একটু ছোট করে দিই। তো লুপ 1 গেছে, আর এইটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই যে KVL এর সিলেকশন লিখবা, কারণ এটা মুছো, এটা রাহিয়ে ঝামেলা হইতেছে। কারণ আমরা লুপ 2 নিয়ে কাজ করব। লুপ 2, তো লুপ 2 এর যে কোনো প্রান্ত ধরতে পারো। এটা হলো কি আমার লুপ 2, যে কোনো প্রান্ত এখান থেকে ধরলাম। আমি এইভাবে যাব অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর। তো এটা সিম্পল আগের মতো, এই প্রান্তটা 8 চাইতেছে, 8 কি হবে i2। কোন প্রান্ত ঢুকতেছে ব্যাটারি, নেগেটিভ প্রান্ত, তার মাইনাস কি 9 দাও। আবার চাইতেছে এটা কোন প্রান্তটা ঢুকতেছে, ব্যাটারি প্লাস প্রান্ত, তাহলে +15 দিলাম। এখন আবার যে 4-এর মধ্যে চাইতেছে, 4-এর মধ্যে কি হবে, এবার আমরা কোন লুপ নিয়ে কাজ করতেছি i2, তাহলে এবার কিন্তু i2 মাইনাস i1 হবে। এটা বুঝো, আমরা যখন আগের বার 1 লুপ নিয়ে কাজ করছি তখন i1 মাইনাস i2 দিছি, যেই লুপ নিয়ে কাজ করবো ওইটার বড় ধরবা। এটা কেন ধরবো একটু চিন্তা করো। আর লুপ 2 এর মধ্যে কী হবো, লুপ 2 এর মধ্যে যখন আমরা এখানে কি সেম, এটা উপরের দিকে যাইতেছে আর i1 নিচের দিকে চাইতেছে, বিপরীত দিকে মাইনাস হবে, যেহেতু আমরা লুপ 2, তাহলে লুপ 2 রে বড় ধরবো। তারপর এখানে ব্যাটারি কোন প্রান্তটা ঢুকতেছে, প্লাস প্রান্ত, +5। আমি একটু ছোট করে দেখো, আমরা কিন্তু যে 8-এর মধ্যে গেছি 8i2, তারপর ব্যাটারি -9, তারপর প্লাস প্রান্তটা ঢুকছি, ব্যাটারি +15। 4-এর মধ্যে কী হবে i2 মাইনাস i1। এরপর যখন আমরা ব্যাটারি প্লাস প্রান্তটা ঢুকছি, ব্যাটারির মান কত 5 ভোল্ট, তো +5। তারপর রোধের ক্ষেত্রে কী হবে 6 কী হবে i2। তারপর এইখানে আবার আসতেছি, এটা প্লাস প্রান্তটা ঢুকতেছে, +8 দাও। আবার 7-এর ক্ষেত্রে কী হবে 7i2। আমরা কিন্তু এই পয়েন্টে আইসা পড়ছি, তাহলে কত হবে 0। মানে এটার আবার সাজাও, এখানে কত 8 4 12, 12 6 18, আর 18 7 25, মানে 25i2। আর -4i1,
এখন ব্যাটারি -9 আর 15 6 6 5 11 11 8 19 প্লাস 19 ইকাল টু 0। দাও ক্যালকুলেশন আমার ভুল হইতে পারে, তোমরা একটু চেক দিয়ে দিও ভালো করে। 6 5 11 11 8 19 আপাতত এই লাগতেছে। তাহলে এই হইলো আমার ইকুয়েশন 2। এখন একটু খেয়াল করো, এখানে অনেকে ভুল করে। তো আমি ইকুয়েশনটা কি মানে ax প্লাস by প্লাস c ইকাল টু 0 এই ফরম্যাটে রাখছি। এখানে x এর আমি ধরছি i1 আর y এর আমি ধরছি i2। এরপর ক্যালকুলেটরে সলভ করতে পারবা। তাহলে দেখো তো, তাহলে আগে কি 1 এরপর কি 2, তাহলে এখানে আবার লিখছি কি 2 1। এখানে অনেক ভুল করে ফেলে। তো এটা তোমার জন্য ওই যে -4i1 প্লাস 25i2 প্লাস 19 ইকাল টু 0 এইভাবে রাখো, তাহলে তোমার ভুল হইব না। মানে যে তুমি যখন ক্যালকুলেটারে এ বসে বা মানে কোএফিসিয়েন্ট অফ এক্স বা কোএফিসিয়েন্ট অফ i1, তো তুমি কিন্তু এটা কি এ হলো এক্স এর সহগ বা i1 এর সহগ। তাহলে এখানে হলো 15, অনেক আবার এখানে 25 বসায় দেয়। ওই যে প্রথম যেটা আছে, প্রথম না, এটা হলো i1 এর সহগ কত -4। তাই তোমার ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 সলভ করবা, ক্যালকুলেটারে সলভ করতে পারো, সলভ করবা ক্যালকুলেটারে করবা। তাহলে এখান থেকে i1 এর মান পাইবা আর i2 এর মান পাইবা। তা আমি জানি না i1 এর মান কত পাইবা, i2 এর মান কত পাইবা, ঠিক আছে। তো এরপরে কি হইব, i1 i2 পাইছে। আমার কিন্তু এটা কোশ্চেন আসলো না, কোশ্চেন আসলো i কত। তাহলে তোমার টোটাল কারেন্ট কত হবে, i1 প্লাস i2 দুইটা লুপে সামেশন, এটা হলো i1 প্লাস i2। কিন্তু এখানে অনেকের কনফিউশন হয়, আমি একটু জাস্ট বোঝার সুবিধার্থে বলি। ধরো আমার i1 আসতেছে 1.2 অ্যাম্পিয়ার আর i2 আসতেছে -0.3 অ্যাম্পিয়ার। ধরলাম আমি এটা, এটা কিন্তু ধরছি, এরকম আসবে আমি জানি কিনা, তোমরা ক্যালকুলেশন করে দেবে। এখন তাহলে অনেকে পাকনামি করে, পাকনামি কি করে, এই যে মাইনাস ডাইরেকশন, তো মাইনাস দ্বারা কি বুঝাইতেছে, ডাইরেকশন উল্টা। মানে আমরা যে ডাইরেকশন ধরছি ওই ডাইরেকশনটা উল্টা ডাইরেকশন হবে। জিনিসটা কি, জিনিসটা হলো এই আসছিল তো আমার, ঠিক না ডায়াগ্রামটা। তো আমি ধরছি i1 এই বরাবর যাইব আর i2 কি এই বরাবর যাইব, কিন্তু i2 যেহেতু নেগেটিভ আইছে, i2 নেগেটিভ আসার মানে কি, i2 নেগেটিভ আসার মানে হলো আমরা যে অ্যান্টাই ক্লকওয়াইজ বরাবর ধরছি এটা ঠিক না, আমাদের ডাইরেকশনটা হইব ক্লকওয়াইজ। ডাইরেকশনটা কী হবে, ক্লকওয়াইজ। তার মানে জাস্ট তুমি এটা পরে ম্যাথ করে জাস্ট এরকম দেখাই দিও, এরকম ডায়াগ্রাম আঁকা যে ডাইরেকশন ভিন্ন হবে, মাইনাস দ্বারা বলবো যে ডাইরেকশনটা ভিন্ন হবে। কিন্তু তুমি কিন্তু মাইনাস ক্যালকুলেট করবে, মানে 1.2 প্লাস 0.3, এটা কিন্তু হবে না, এটা ভুল। তুমি লিখবো 1.2 মাইনাস 0.3, মানে এই যে i2 এর মানে যে মাইনাস আছে মাইনাসে বয়বার। হ্যাঁ, কারণ কি, কারণ হলো আমরা যে কেভিএলটা দিছি না, এটা কিন্তু অ্যান্টাই ক্লকওয়াইজ বরাবর ধরে দিছি। তা আমাদের যত ইকুয়েশন হয়েছে সবগুলো অ্যান্টাই ক্লকওয়াইজের বেসিস হয়েছে। এখন যদি আবার তুমি ক্লকওয়াইজ ধরো তাহলে কিন্তু ইকুয়েশন চেঞ্জ হবো। কেমনে চেঞ্জ হবো একটু খেয়াল করো, আমি জাস্ট একটু উদাহরণ দিই। এইখানে যে 4 ওহম আসলো, দেখো এখানে i1 নিচে, আর যদি অ্যান্টাই ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ বরাবর ধরো তাহলে i2 নিচে আসে, i1 আর i2 দুইটাই নিচে আসে, তাহলে তখন কি হইতো 4i1 প্লাস i2। কিন্তু আমরা i1 প্লাস i2 লিখছি, আমরা লিখে নেই, আমরা কি লিখছি i1 মাইনাস i2। তো এই জিনিসটা খেয়াল করবা। তো যা আইসে চিহ্ন ওইটা নিয়ে ফ্যাক্ট না, তুমি জাস্ট বলে দিবা যে মাইনাস আনলে কি চিহ্নটা নেগেটিভ হবে, এরপর এরকম একটা তুমি ডায়াগ্রাম দেখাই দিবা, মানে কারেন্ট এই বরাবর ফ্লো হইব, i1 এই বরাবরই হইব কিন্তু i2 এই বরাবর ফ্লো হইব। জাস্ট তোমার এই ডায়াগ্রামটা দেখাই দিবা, আর সব কিন্তু মাইনাস নিয়ে ক্যালকুলেট করবা, মাইনাস নিয়ে ক্যালকুলেট করবা, এরপর যত আসে তত অ্যান্সার। এখন হলো i3 2 নাম্বার কোশ্চেন। আমি সার্কিটটা আঁকনি এই পাশে। আচ্ছা আমি একটু পরিষ্কার করি তাহলে বুঝতে একটু সুবিধা হবে। আমি একটু ইরেস মিরেস করি, নাহলে অনেক গ্যাদার হয়ে গেছে, ঠিক না। আমার i3 চাইছে, আমি i3টা একটু বুঝি।
তা আমরা কিন্তু ইনিশিয়ালি যা ধরছি ওইটা অনুযায়ী ম্যাথ করবো। এখন পজিটিভ হয়েছে না নেগেটিভ হয়েছে ওটা আমরা দেখবো। এখানে I1 আর এইভাবে আমরা I2 ধরছি। এখন I3 কারেন্ট বাইর করবো, KCL দিব, সিম্পল KCL। তো এই দেখো এটা হলো নোট, এটা আমরা এ নোট নাম দিলাম। তাই একটু খেয়াল করো তো আমরা I1টা কীভাবে যাইতেছে, এইভাবে না, মানে এ নোডের ক্ষেত্রে I1 এইভাবে ডাইরেকশন হবে, I3 নিচে নামতেছে, আর I2 এর ক্ষেত্রে কী হবে, এইভাবে না। বুঝতে পারতেছো তো? বা তুমি আর I2 নোটটা না বোঝা, তোমার I2 সিম্পলভাবে বুঝাই দিত, তোমার এত প্যারাই নিতে পারো, নোটের কনসেপ্টে যাইতে পারো বা নোটেও যাইতে পারো, সমস্যা না। আমি এইটা ভাবে বুঝাই দিই যেটা আমরা করছি। কারণ চিন্তা করো I3 কোন ডাইরেকশনে, এই যে I1 নিচের দিকে, এই যে 4 ওহমের মধ্যে না, I1 যদি ঘোরাও তাহলে I1 কি নিচের দিকে, I3ও কোন দিকে, নিচের দিকে, আর I2 কোন দিকে, I2 উপরের দিকে। মানে আমি এটা একটু লিখি, এই বরাবর I3, আর I1 যদি ঘোরাও I1ও কি নিচের দিকে, আর I2 কোন দিকে, I2 হলো উপরের দিকে। ঠিক আছে, তাহলে তুমি I3 লিখতে পারো I1 মাইনাস I2, কারণ এটা উপরের দিকে, এটা উপরের দিকে, আর এটা কোন দিকে, নিচের দিকে। তো উপরের দিকেগুলো সেম চিহ্ন রাখছি, নিচের দিকেগুলো মাইনাস চিহ্ন রাখছি। তার I3 তুমি পাইবা I1 মাইনাস I2। কারণ I3 ও নেগেটিভ আসতে পারে আর পজিটিভ আসতে পারে, ভ্যালুর উপর ডিপেন্ড করবো। নেগেটিভ আইলে বলবা যে I3 আমরা নিচের দিকে এখানে দেখাইছে না, কিন্তু I3 এটা উপরের দিকে ফ্লো হবে, এই আর কিছুই নেই। আর যদি তুমি এনে KCL দাও, KCL দিলে একটু দেখো, আমার I1 এই দিকে ফ্লো হইতাছে, I3 নিচের দিকে যাইতেছে, একটু জিজিবিজি হয়ে যাইতেছে, একটু খেয়াল করো আমার কথাগুলো, খেয়াল করো তাহলে বুঝবো। I1 নোডের এই দিকে, আর I2 কে এই বরাবর না, তার মানে নোডে কারেন্ট ঢুকতেছে জাস্ট কি I1, নোডে KCL দিতেছি এই নোডে একটু এই বরাবর, এনে KCL কি আছে, যতগুলো কারেন্ট ঢুকবে ততগুলো কারেন্ট বের হয়ে যাবে। এই নোডে ঢুকতেছে কি I1 ইকুয়াল, বের হইতেছে কি I3ও বের হয়ে গেছে, I2ও বের হয়ে গেছে, I3 প্লাস I2। তো দেখো তো I3 সমান কি লিখতে পারো, I3 সমান লিখতে পারো I1 মাইনাস I2। তো আমরা কিন্তু এইটাই লিখছি, এই ডাইরেকশনের উপর বেস করে লিখতে পারো, বা এই যে KCL দিতে পারো। এই আসলো তোমার KCL KVL এর ম্যাথ। তো এটা একটু বা হালকা রিভাইজ দিয়ে দিবা, ভালো মতো বুঝবা, তাইলে হইব। আমরা একটা হোমওয়ার্ক দিই। এইরকম বেশি দিলাম। তো এই হলো 3টা লুপ, কোশ্চেন একটাই I কত, মানে 3টা লুপ 3টা ইকুয়েশন পাইবা। 3টা লুপ কিন্তু আমি ডাইরেকশনও বলে দিতেছি, তোমরা করে দিবা। এই বরাবর ডাইরেকশন দিলাম, এটা হলো I1, এটা হলো I2, আর এটা হলো I3। 3টা লুপে 3টা ইকুয়েশন পাইবা। 3টা আননোন হইব, কি ফরম্যাট হবে, AX প্লাস BY প্লাস CZ ইকাল টু D, এই ফরম্যাটটা। এখানে X ধরলা তুমি I1, Y ধরলা I2, Z ধরলা I3। তারপর তুমি সলভ করবা, মানে ভ্যালু দিয়ে দিই। 2 ওহম 10 ভোল্ট, 1 ওহম 3 ওহম, 4 ওহম 5 ভোল্ট, 6 ওহম 9 ভোল্ট, 7 ওহম 15 ভোল্ট, 2 ওহম 3 ওহম 12 ভোল্ট, 1 ওহম 10 ভোল্ট, 6 ওহম 13 ভোল্ট, আর হলো 3 ওহম। এই আর কোনো রোধ বাকি থাকলে ওই অনুযায়ী ধরবা। তাহলে এই হলো তোমাদের হোমওয়ার্ক, এটা করবা। এই